এই গল্পের নাম হলো রক্তমুখ ও করাল মুখ। নদীর তীরে একটি জাম গাছ। নদীর তীরে একটি জাম গাছ। সেই গাছে রক্তমুখ নামে একটি বানর বাস করত। জাম গাছে সুমিষ্টি ফল সেই বানর সারাদিন ইচ্ছা মতো খেত। এই গাছ থেকে কিছু দূরে বাস করত করালমুখ নামক একটি কুমির। সেই কুমিরটি একদিন জাম গাছের নিচে নরম বালির ওপরে শুয়ে রোদ পোয়াচ্ছিল। বুঝতে পেরেছো বন্ধু? রক্তমুখ নাম যার, সে হলো বানর, আর করালমুখ যার নাম, সে হচ্ছে কুমির। আচ্ছা, রক্তমুখ কী বলছে দেখো। রক্তমুখ জাম গাছ থেকে তাকিয়ে দেখতে পেয়ে নিচের ডালে নেমে এলো। আলাপ হলো দুজনার। ক্রমে বন্ধুত্ব গড়ে উঠল। বানর জাম পেড়ে নিজে খেত, আর তার বন্ধু করালমুখকে খাওয়ার জন্য নিচে ফেলে দিত। সারা দিন গল্প করে সন্ধ্যা হলে কুমির তার বাসায় ফিরে যেত বউয়ের কাছে। বাবা, কুমিরেরও বউ আছে। বউয়ের কাছে ফিরে যেত। প্রতিদিন গল্প করতে করতে তাদের বন্ধুত্ব আরও গভীর হয়ে উঠল। একদিন রক্তমুখ বন্ধুর বউয়ের জন্য বেশ কিছু মিষ্টি জাম পেড়ে দিল। করালমুখ সেই জামগুলিকে নিয়ে তার বউকে দিতেই বউ বলল, এটা কি? করালমুখ বলল, আমার বন্ধু পাঠিয়েছে তোমার জন্য, খেয়ে দেখো। কে তোমার বন্ধু? একটি বানর, নদীর ধারে জাম গাছে থাকে। সে জাম গাছ থেকে আছড়ে জাম আর আমার তো প্রতিদিন খায়। মানে বলছে যে নদীর ধারে যে জাম গাছটা আছে ওর ওপরেই বানরটা থাকে। আমিও খাই, আমার বন্ধু আমাকেও দেয়, মানে বন্ধুও খায় আমিও খাই। কুমিরের বউ সুদিতি, নাম কি? সুদিতি। কুমিরের বউয়ের নাম সুদিতি। একদিন খেয়ে বলল, এত সুস্বাদু খেতে, সুন্দর রসালো ও খুব সুস্বাদু। এতদিন আনিননি কেন? করালমুখ বলল, আনবো, এবার থেকে ফেরার সময় সব দিন আনবো। তারপর থেকে করালমুখ প্রতিদিন তার বউয়ের জন্য জাম নিয়ে আসতো। বউ মহা আনন্দই তা তাড়াতাড়ি খেত। একদিন করালমুখ বাড়ির থেকে যখনই বেরোচ্ছে, সুদিতি তার পথ আটকে বলল, একটা কথা বলবো? তোমার যে বানর বন্ধু অমৃত ফল খায়, ফল মানে যে জামটা খাচ্ছে তার নাম বলছে অমৃত। অমৃত যে ফলটা খায় তারা কাল যেটা এতদিন নিশ্চয় অমৃত ফল উঠেছে। অমৃত ফল হয়ে উঠেছে। তুমি তার কলেজটার কাছে আমার এনে খাওয়াবে? করালমুখ বলল, ছি ছি, এ কথা বলছো গিন্নি? সে তো আমার বন্ধু। সুমিতি বলল, আমি কোনো কথা শুনতে চাই না। বানরটির কলিজাটাকে আমার চাই। যতক্ষণ না এনে দিচ্ছ ততক্ষণ আমি আহার করব না, ত্যাগ করলাম। আমার জীবনে নিবিষ্ট করো। মানে
তুমি যতক্ষণ না ওই বানরের কলিজাটাকে আমায় এনে দিচ্ছ ততক্ষণ আমি কোনো খাবার দাবার কিছু খাবো না, আমি ত্যাগ করছি। দেখি দেখি কে তোমার আপনজন, আমি না ওই বানর? করাল মুখ পড়ল মহা বিপদে। বউকে তুষ্ট করবার জন্য সে চলল বন্ধু বানরের কাছে। ভাবতে লাগলো কি করবে, তাকে রাজি করে বাসা থেকে নিয়ে আসবে। বানর গাছ থেকে লক্ষ্য করল কুমির বন্ধু কি যেন ভাবতে ভাবতে আসছে। কাছে আসতেই বানর বলল, বন্ধু, তোমাকে আজ খুব দুশ্চিন্ত লাগছে, কিছু কি বিপদ হলো নাকি? কুমির বলল, তোমার বন্ধুর পত্নী তোমাকে খুব তিরস্কার করছে। আজকে বলেছে তুমি বড় আকৃষ্ট। বন্ধু তোমাকে প্রতিদিন সুমিষ্টি ফল উপহার দিচ্ছে, আর তার বিনিময়ে তোমাকে একদিনও আমার বাসায় নিমন্ত্রণ করা হচ্ছে না কেন? তাই বলি কি বন্ধু, তুমি আজ আমার সঙ্গে আমার বাড়ি চলো, তা না হলে আমাকে আবার তিরস্কার হতে হবে। এখন কি বলবে? তার বউ যে এই কথা বলেছে কলিজা খাবে, সেটা তো আর বলতে পারছে না। তাহলে বলছে, তুমি তো রোজ রোজ সুমিষ্টি ফলটা খাচ্ছ, কিন্তু তোমার বন্ধুকে তো বললে না বাড়িতে আসতে, তাকে বলো গিয়ে বাড়িতে আসতে। এরকম একটা মিথ্যে কথা সাজিয়ে বলল। বানর বলল, যাব না কেন, নিশ্চয়ই যাব। বানর বলছে, আমি যাব না কেন, নিশ্চয়ই যাব। তুমি কি করে যাবে আমার বাসায়? আমি তো থাকি ডাঙায়, আর তুমি থাকো জলের তলায়। তাহলে এবারে বোঝো। কুমির বলছে বানরকে যে তুমি কি করে যাবে আমার বাসায়? তুমি থাকো ডাঙার ওপরে, আর আমি থাকি তো জলের নিচে। আমি তো সাঁতার জানি না, ইচ্ছা থাকলেও যাওয়ার উপায় কি? তোমার যদি ইচ্ছে থাকে তাহলে কি তুমি যেতে পারবে? কুমির বলল, কেন? আমার পিঠে চড়ে তোমাকে আমার বাসায় নিয়ে যাব। তুমি আমার পিঠে চড়ে আমার বাসায় যাবে। এখানে তুমি নেমে আসো, আমার পিঠে চড়ে বসো। মানে ও তো গাছের ডালে বসে আছে বানরটা, তাই বলছে কুমির যে তুমি নিচে নেমে এসো আর আমার পিঠের ওপরে উঠে বসো। বানরটিকে নিয়ে কুমির চলল তরতর করে। এক সময় মাঝ নদীর এসে পড়ল। মানে নদীর মাঝখানে একটা সময় গিয়ে নদীর মাঝখানে এসে পড়ল, কিন্তু কুমিরের পিঠের উপরে বানর বসে আছে। এবার কুমির ভাবল, বন্ধু বানর এখন তার নাগালের মধ্যে, তার পালাবার আর কোনো পথ নাই। এবার আসল কথাটা বলেই ফেলি। বলছে যে এবার তো অনেক জলের মাঝখানে চলে এসছে, আর তো কোনো জায়গায় যেতে পারবে না বন্ধু বানর, তাহলে এবারে আসল কথাটা বলেই দিই। কুমির বলল, বন্ধু, আমার স্ত্রী তোমার হৃৎপিণ্ডটা খেতে চেয়েছে, তাই তোমাকে এত সমাদর করে নিয়ে যাচ্ছি বাড়িতে। তোমার আর বাঁচার পথ নেই। বানর বলল, বন্ধু, আমি তোমাদের তো কোনো ক্ষতি করিনি, তবু আমাকে বধ করবে? কুমির বলল, কি করব বলো? আমার স্ত্রীর সাধ হয়েছে। মানে বলছে আমার কি করব বলো? কুমির বলছে, কি করব বলো? আমার স্ত্রীর তো সাধ হয়েছে, তোমার হৃৎপিণ্ডটাকে খাবে। সুমিষ্টি ফল খেয়ে তোমার হৃৎপিণ্ডটা নাকি খুব সুমিষ্টি হয়ে গেছে। বানর ভাবল,
এ আকৃষ্ট বেঈমান। কুমিরের হাত থেকে বাঁচতে তাকে পথ বের করতেই হবে। কি করা যায় এখন? হঠাৎ বুদ্ধি এসে গেল মাথায়। হেসে বলল, বন্ধু, তুমি আগে বললে না কেন? আমি আনন্দের সঙ্গে আমার হৃৎপিণ্ডটা দিতাম। আমার হৃৎপিণ্ডটা তো জাম গাছের কোঠরে লুকিয়ে রেখে দিয়েছি। মানে বানর নিজের থেকে একটা বুদ্ধি বের করলো যে এখন যদি বুদ্ধি না বের করে তাহলে তো কুমিরটা খেয়ে ফেলবে। সেই জন্য বলছে, তুমি তো আমাকে আগেই বলতে পারতে, আমি তো নিজের হাত থেকে তোমায় দিয়ে দিতে পারতাম, কারণ আমার হৃৎপিণ্ডটা তো আমি গাছের কোঠরেই রেখে এসেছি। কুমির বলল, এখন কি করা যায়? বানর বলল, কেন? তুমি আমাকে নিয়ে চলো জাম গাছের কাছে, আমি পেরে এনে এক্ষুনি দিচ্ছি। মানে তুমি এবারে আমাকে জাম গাছের ওখানে নিয়ে চলো, তাহলে আমি আমার হৃৎপিণ্ডটা তোমাকে পেরে এনে দিচ্ছি। বানর বলল, কেন? না, কুমির বলল, এখন কি করা যায়? বানর বলল, কেন? তুমি আমাকে নিয়ে চলো জাম গাছের গোড়ায়, আমি তোমাকে পেরে এনে দিচ্ছি। হতভাগ্য কুমির বানরকে পিঠে নিয়ে ফিরে চলল। আবার বানরকে পিঠে নিয়ে ফিরে আসছে। গাছের কাছাকাছি পৌঁছালে লাফ মেরে বানর উঠে পড়ল গাছের ওপরে। বানর তো লাফাতে জানে, ও এক লাফে গাছের ওপরে উঠে গেল। বলল, মূর্খ কুমির, হৃৎপিণ্ড কি শরীরের থেকে আলাদা করা যায়? কুমিরকে তখন বলছে বানর, মূর্খ কুমির, হৃৎপিণ্ড কি শরীর থেকে আলাদা করা যায়? মাঝ নদীতে তুমি বুদ্ধি দোষে তোমার মনের কথা বলে ফেলেছিলে, তাই তোমার ফন্দিটা কাজে লাগলো না। তোমার বাসায় পৌঁছে গেলেও আবার বাঁচার পথ পেতাম না। তোমার বাসায় যদি আমি পৌঁছে যেতাম তাহলে তো আমার বাঁচার পথ পেতাম না। এখন দূর হতো এখান থেকে। এমন সময় অন্য একটা কুমির হাজির হলো সেখানে। বলল, করাল মুখ, তোমার বাড়িতে বড় বিপদ। করাল মুখ বেচা হয়ে জানতে চাইল, কী বিপদ? তখন সে কুমির বলল, তোমার আশা থেকে তোমার বউ মারা গেছে। মানে তখন বলছে যে তোমার আশা রেখে তোমার বউ মারা গেছে, আর তোমার শত্রু তোমার ঘরে দখল করেছে। ওর যে শত্রুরা আছে, আরও যে পূর্বীয় শত্রুরা আছে, তারা ওনার ঘর দখল করেছে। আমরা বাধা দিতে গেলে তারা আমাকে তাড়িয়ে দিল। যে কুমিরটা এসে খবর দিচ্ছে সে হচ্ছে, আমরা বাধা দিতে গেছিলাম কিন্তু আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। এখন তুমি নিজে গিয়ে দেখো কী করতে পারো। এ কথাটি শুনে হাউ মাউ করে কেঁদে ফেলল করাল। তারপর বলল, বন্ধু, তোমার ক্ষতি করতে গিয়েছিলাম, তাই আমার এত বড় ক্ষতি হলো। আমার বউ মারা গেল, এখন আমার বেঁচে থেকে লাভ কী? বানর বলল, তোমারও ওই রকম বউ থাকার চেয়ে না থাকাই ভালো। এখন তোমার আনন্দ করা উচিত। আর একটা কথা, স্ত্রী সবার কাছে প্রিয়, তবুও স্ত্রীর কথা কেউ বন্ধুত্বকে মেরে ফেলে না। মতবাদ করতে নেই। কুমির বলল, আমার ঘর থেকে বেদখল হয়ে গেছে। কি করে তা ফিরে পারি, সেই ব্যাপারটা এখন সৎ পরামর্শ দাও বন্ধু। জানি আমি অপরাধ করেছি, তবুও আগের ভালোবাসা মনে করে কিছু তো বলো ভাই।
মানে কুমির বলছে, আমি তো অপরাধ করেছি, তবে আগে তোমাকে আমি ভালোবাসতাম, সেই ভালোবাসার হিসাবেও কিছু তো বলো। বানর বলল, কুমির গিয়ে সেই কুমিরদের সঙ্গে লড়াই করতে যেতে পারলে ঘর পাবে। সমস্যার সমাধান লড়াই করে তোমার ঘর উদ্ধার করো। শত্রুকে জীবিত রাখতে না, বিশেষ করে তারা যদি তোমার স্বজাতি। আর একটা কথা, তুমি এ মুখো আর যেও না কখনো। আর একটা কথা, তুমি এ মুখো কখনো যেও না, কখনোই না। বানরের এ কথা শুনে করাল মুখ চলে গেল তার স্বজাতিদের সঙ্গে, শত্রুদের সঙ্গে লড়াই করতে, তার ঘর উদ্ধার করতে। তারপর লড়াই করে হারিয়ে দিল শত্রুকে। ঘর সম্পূর্ণরূপে ঘরটর সবই কিছু পেয়ে গেল। সেখানে বাস করতে লাগলো করাল মুখ। মাঝে মাঝে যখন বন্ধুর রক্তমুখের কথা মনে পড়ে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে, বুক খালি করে দেয়। ভাবল, কি ভুল না করেছি, একজন পরম বন্ধুকে হারালাম। তাহলে এবারে বুঝতে পারছো, আজকালকার বাজারে যারা খুব বিশ্বাসী ভালো বন্ধু, মানুষ তাদেরকে হারিয়ে ফেলে, আর যারা শত্রু তাদেরকে কাছে করে নেয়। এখনকার সময়ে ভালো বন্ধু পাওয়া যায় না, খুব মানে একটার মধ্যে হয়তো একটাই ভালো বন্ধু ভালো বন্ধু, আর সেই খারাপ বন্ধুদের জন্য ভালো বন্ধুকে যদি হারিয়ে বুঝে শুনে কাজ করে বন্ধুরা। আমাদের মধ্যে বন্ধুদের আমার খুব পরিচয়। একটু আমার ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার গল্পটা শুনতে থাকো।